ভূমধ্য সাগরের দ্বীপদেশ সাইপ্রাস। ভৌগোলিকভাবে এটি এশিয়া এবং ইউরোপের মিলনস্থলে অবস্থিত হলেও এটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ। তবে দেশটিতে গ্রিক ও তুর্কি জাতিসত্তার বিভেদ নিয়ে এর শাসন ব্যবস্থায়ও দুই ভাগে বিভক্ত। এবার তুর্কি শাসিত সাইপ্রাস নিয়ে আবারও সরব হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কি নিয়ে আবারও সাইপ্রাসকে আলোচনায় আনলেন তুর্কি প্রেসিডেন্ট? বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। শতাব্দী ধরে অমীমাংসিত রাজনৈতিক বিভাজনের কারণে সাইপ্রাস খবরের শিরোনাম হয়েছে বহুবার। সাইপ্রাসের একটি অংশ গ্রিক শাসিত, আরেকটি অংশ তুর্কি শাসিত। তুর্কি ভাষাভাষী ও জাতিসত্তার শাসিত অংশ টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস নামে পরিচিত। এবার সাইপ্রাসকে ভেঙে আলাদা দুইটি রাষ্ট্র গঠনে জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। টার্কিশ সাইপ্রিয়টদের এই অংশটির সার্বভৌম ও স্বীকৃত রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই আবারও সরব হয়েছেন তিনি। গ্রিসের সামরিক জান্তা সরকার সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াতে সেনা অভ্যুত্থান ঘটানোর পর ১৯৭৪ সালে সাইপ্রাসে সামরিক অভিযান চালায় তুরস্কের সেনারা। এরপর সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে তুর্কিরা। ১৯৮৩ সালে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস নামে নতুন একটি রাষ্ট্র গঠন করে তারা, যেটিকে বিশ্বের একমাত্র দেশ হিসেবে তুরস্কই কেবল স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাইপ্রাসে আলাদা দুটি রাষ্ট্র গঠনের স্বীকৃতি দেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন এরদোয়ান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রোববার ২০ জুলাই টার্কিশ সেনাদের সামরিক অভিযানের ৫১ বছর উপলক্ষে প্রেসিডেন্ট এরদোয়ান উত্তর সাইপ্রাসে যান। সেখানে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, দুই রাষ্ট্রের ভিত্তিতে যে স্বপ্ন রয়েছে আমরা সেটিকে পূর্ণ সমর্থন করি। বাস্তবতার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি স্থাপনের এখনই সময়। তিনি টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, টার্কিশ সাইপ্রিয়টরা যুগ যুগ ধরে যে অবিচারের শিকার হয়েছেন তার শেষ হওয়া উচিত। সাইপ্রাসের এই রাজনৈতিক সংকটের শুরুটা হয় ঊনবিংশ শতাব্দীতে। ১৮৭৮ সালে অটোমান সাম্রাজ্যের কাছ থেকে সাইপ্রাস ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে এবং ১৯১৪ সালে ব্রিটেন এটিকে আনুষ্ঠানিকভাবে তার সাম্রাজ্যে সংযুক্ত করে। এ সময় দ্বীপটিতে জনসংখ্যা ছিল প্রায় ৮০% গ্রিক সাইপ্রিয়ট এবং প্রায় ১৮% তুর্কি সাইপ্রিয়ট। গ্রিক সাইপ্রিয়টরা ব্রিটিশ শাসনের অবসান এবং গ্রিসের সঙ্গে একীভূতকরণের দাবি জানায়, যখন তুর্কি সাইপ্রিয়টরা তাদের সংখ্যালঘু অধিকার রক্ষা ও তুরস্কের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। ১৯৫৫ সালে গ্রিক জাতীয়তাবাদী গ্রুপ ইউকা ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন শুরু করে, যার লক্ষ্য ছিল গ্রিসের সঙ্গে সাইপ্রাসের একীভূতকরণে। এর প্রতিক্রিয়ায় তুর্কি সাইপ্রিয়টরা তুর্কি রেজিস্ট্যান্স অর্গানাইজেশন বা TMT গঠন করে। এর ফলে তুর্কি সাইপ্রিয়টরা সাইপ্রাসের সরকার থেকে বেরিয়ে যায় এবং জাতিগত সহিংসতা শুরু হয়, যার কারণে ১৯৬৪ সালে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়, যা এখনও বলবৎ আছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।